কোন আল্লাহকে না দেখে বিশ্বাস করেন? কোন আল্লাহকে এত বছর যাবত না দেখে দেখে সেজদা দিয়েছেন? জানেন সেই আল্লাহকে? আজকের এই ভিডিও দেখে জানতে পারবেন। আমার মতো দুটি চোখ আপনারও রয়েছে, আর এই দুইটি চোখে 27,40,00,000 বেশি শ্রমিক আল্লাহ নিযুক্ত করে দিয়েছেন যেন আমরা ঠিক মতো দেখতে পারি। কিভাবে জানেন? আমাদের চোখে রয়েছে ফটো রিসেপ্টর। এই ফটো রিসেপ্টর হচ্ছে রড সেল এবং কোন সেল, রেটিনার মধ্যে থাকে। এই রড সেল এবং কোন সেল আমাদের চোখে কতগুলো রয়েছে? আমাদের একটা চোখে রড সেল রয়েছে 130 মিলিয়ন কিংবা এর চেয়েও বেশি, অর্থাৎ প্রায় 13 কোটি বা এর চেয়েও বেশি, এবং কোন সেল রয়েছে 7 মিলিয়ন অর্থাৎ 70 লাখ। অর্থাৎ আপনার একটা চোখে রড সেল রয়েছে 13 কোটি বা এর চেয়েও বেশি এবং কোন সেল রয়েছে 70 লাখ। 13 কোটি 70 লাখ। তাই দুইটা চোখে আপনি যদি একসাথে হিসাব করেন, 13 13 26 এবং 70 লাখ 70 লাখ, 1,40,00,000 অর্থাৎ 27,40,00,000 ফটো রিসেপ্টর শ্রমিক আপনার হয়ে কাজ করছে আল্লাহর তরফ থেকে যেন আপনি ঠিক মতো দেখতে পারেন। আপনি সেই আল্লাহর ইবাদত করেন, সেই আল্লাহকে আপনি না দেখে বিশ্বাস করেন। শুধু কি তাই, এই ফটো রিসেপ্টরগুলো কিভাবে কাজ করে? যখন আলো আপনার চোখে গিয়ে পড়ছে, যখন ফটো রিসেপ্টরের কাছে চলে যাচ্ছে, এই ফটো রিসেপ্টর সেটাকে প্রসেসিং করে আপনার অপটিক নার্ভ, যেটা হচ্ছে ক্র্যানিয়াল 2 নার্ভ, সেই নার্ভে পাঠিয়ে দিচ্ছে এবং সেখান থেকে ইলেকট্রিক ইম্পালসের মাধ্যমে সেটা আমাদের ব্রেনের অক্সিপিটাল লোবে চলে যাচ্ছে এবং তারপর আমরা দেখতে পাচ্ছি একটা লাইটকে আমরা একটা কালার হিসেবে বুঝতে পারতেছি। তখন কতটা সুন্দর মেকানিজম! সেই অপটিক নার্ভের কথা যদি বলি, একটা অপটিক নার্ভ এত চিকন, এতটুকু একটা নার্ভ, এই নার্ভের মধ্যে কতগুলো ফাইবার রয়েছে জানেন? কতগুলো তারের মতো বিষয় রয়েছে? 7 লক্ষ থেকে 17 লাখ পর্যন্ত ফাইবার অর্থাৎ তারের মতো বিষয় রয়েছে এই অপটিক নার্ভে। অপটিক নার্ভকে যদি আপনি একটা পাইপের মতো চিন্তা করেন, ছোট একটা চিকন পাইপ, এর মধ্যে আল্লাহ তাআলা প্রায় 17 লাখ পর্যন্ত ফাইবার রেখেছেন যেন আপনি ঠিক মতো দেখতে পারেন। আপনি সেই আল্লাহর ইবাদত করেন না দেখে। আপনারা হয়তো অনেকটাই অবাক হচ্ছেন। চলুন আরেকটু অবাক হওয়ার জন্য আমরা আরেকটু সামনে আলোচনা করি। আমাদের বডিতে ব্লাড ভেসেল রয়েছে এবং এই ব্লাড ভেসেল কতটুকু বড়, কতটুকু এর দৈর্ঘ্য? এই ব্লাড ভেসেলের দৈর্ঘ্য হচ্ছে প্রায় 60,000 থেকে 1 লাখ মাইল, যেটি এই পৃথিবীর পরিধির চাইতে প্রায় 3 গুণ বড়। আমাদের পৃথিবীর পরিধি হচ্ছে 24,873 মাইল, অর্থাৎ আমাদের ব্লাড ভেসেলের 1/3 সমান। আপনি আপনার শরীরের যে ব্লাড ভেসেল রয়েছে, যে রক্ত নালী রয়েছে, এই রক্ত নালী দিয়ে পুরো পৃথিবীকে 3 বার পেঁচিয়ে ফেলতে পারবেন। কল্পনা করতে পারছেন? শুধুমাত্র আপনার শরীরের রক্তনালী দিয়ে পৃথিবীকে 3 বার পেঁচিয়ে ফেলানো সম্ভব। একবার চিন্তা করে দেখুন তো, আমাদের হাতে হেডফোন থাকে, সেই হেডফোন যখন আমরা পকেটে রাখি, সেই হেডফোনটা প্যাচ লেগে যায়। সামান্য এতটুকু তার এখানেই প্যাচ লেগে যায়। অথচ আমাদের বডিতে এই 60,000 থেকে 1 লাখ মাইলের এই যে তার, এই যে রক্তনালী, এর মধ্যে কোনো প্যাচ লাগতেছে না। কে সৃষ্টি করছে ভাই এত সুন্দর করে আমাদেরকে? সেই আল্লাহ, যে আল্লাহকে আপনি না দেখে বিশ্বাস করেন, যে আল্লাহকে আপনি না দেখে সেজদা করেন, সেই আল্লাহ এত সুন্দর করে আমাদের বডিতে এত জিনিস সৃষ্টি করেছেন। সেই আল্লাহ এই যে ব্লাড ভেসেল, এই যে রক্তনালী, এর মধ্যে যে রক্ত দিয়েছে, সেই রক্তের মধ্যে শ্বেত রক্তকণিকা রেখেছে। যখন আপনার বডিতে কোনো ধরনের জীবাণু এসে অ্যাটাক করে, আপনাকে আক্রমণ করে, তখন আল্লাহর তরফ থেকে সেই যে শ্রমিক শ্বেত রক্তকণিকা, সেটি আপনার হয়ে কাজ করে আপনাকে বাঁচানোর জন্য। জীবাণুগুলো যেন আপনার কোনো ক্ষতি না করতে পারে, এজন্য শ্বেত রক্তকণিকা সবার আগে চলে যায় এবং তারা সেখানে যুদ্ধ শুরু করে। আপনাকে সেই আল্লাহ সৃষ্টি করেছেন এত সুন্দর করে। আমাদের ব্রেন, এই ব্রেনে যদি কোনো হার্মফুল সাবস্টেন্স যায়, যদি কোনো জীবাণু ঢুকে, তাহলে আমাদের জন্য খুবই ক্ষতির কারণ। আর এই জিনিসটি যেন ঘটতে না পারে, এজন্য আল্লাহ তাআলা ব্লাড ব্রেন ব্যারিয়ার রাখছেন। এই ব্যারিয়ার অতিক্রম করে কোনো ধরনের খারাপ জিনিস, কোনো ধরনের ব্যাকটেরিয়া, ভাইরাস, কোনো হার্মফুল সাবস্টেন্স আমাদের ব্রেনে যেতে পারে না। অথচ এই ব্যারিয়ার অতিক্রম করে আমাদের জন্য ব্রেনে পৌঁছে যেতে পারে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার, গ্লুকোজ, যেগুলো আমাদের জন্য দরকার, আমাদের বেঁচে থাকার জন্য দরকার। কে এত প্ল্যানিং করে আমাদেরকে সৃষ্টি করলেন? সেই আল্লাহ, যে আল্লাহকে আপনি বিশ্বাস করেন, যে আল্লাহকে আপনি সেজদা দেন। আমি ঘন্টার পর ঘন্টা শুধুমাত্র আমাদের এই মানব দেহের উপর কথা বলতে পারি এবং বোঝাতে পারি যে তিনি আমাদেরকে কতটা নিখুঁতভাবে সৃষ্টি করেছেন। সামান্য একটা উদাহরণ দিই, আমাদের এই জিহ্বা, এটা যেখানে আল্লাহ তাআলা রেখেছেন, এই জিহ্বা যদি এখানে না থেকে আরো পিছনে থাকতো, তাহলে আমরা খাবারের স্বাদ প্রথমেই বুঝতে পারতাম না, কোনো খারাপ জিনিস আমাদের মুখে ঢুকে যেতে পারতো। যদি এই জিহ্বা আরো বেশি সামনে থাকতো, তাহলে আমাদেরকে দেখতে খারাপ লাগতো। তিনি এতটা সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করেছেন, এতটা নিখুঁতভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন, যেন তার এই সৃষ্টির মধ্যে কোনো বক্রতা না থাকে, যেন সবাই এই সৃষ্টি দেখে বুঝতে পারে তিনিই তো আমাদের রব। যদি আকাশের তারকা, আকাশের চাঁদ সূর্য নিয়ে কথা বলি, অনেক কথা বলতে পারবো। এই বিলিয়ন বিলিয়ন তারা, এই বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি, ইউনিভার্স, মাল্টিভার্স, কত কিছু বলে। হ্যাঁ, এত এত তারা, এত এত নক্ষত্র গুণে শেষ করা যায় না। কিন্তু সামান্য একটা চাঁদ,
এই চাঁদকে যদি তার নিজের অবস্থান থেকে পরিবর্তন করে দেওয়া হয়, এই চাঁদকে যদি সরিয়ে ফেলা হয়, আমাদের পৃথিবীর অস্তিত্বই বিলীন হয়ে যাবে। আমাদের এই পৃথিবী তার নিজের কক্ষপথে ঠিক থাকতে পারবে না, পৃথিবী আর সূর্যের আলো ঠিক মতো পাবে না, আমরাই হয়তো বাঁচবো না। তিনি এতটা সুন্দর করে সৃষ্টি করেছেন আমাদেরকে। এজন্যই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে 15 নম্বর সূরার 85 নম্বর আয়াতে বলেছেন, আসমান এবং জমিনে কোনো কিছুই আমি আল্লাহ অনর্থক সৃষ্টি করিনি, এগুলো তামাশা করার জন্য সৃষ্টি করিনি, এগুলোতে কারণ রেখেছি, এগুলো কারণে সৃষ্টি করেছি। এজন্যই আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 3 নম্বর সূরার 191 নম্বর আয়াতে বলেছেন, তারা আল্লাহর নিদর্শন পৃথিবী এবং আকাশ নিয়ে চিন্তা করে এবং তারা বলে যে, হে আল্লাহ, আপনি এগুলো অনর্থক সৃষ্টি করেননি, আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন, আপনি তো এগুলো অনর্থক সৃষ্টি করেননি। আমরা সেই আল্লাহর ইবাদত করি যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা ফুসিলাতের 41 নম্বর সূরার 53 নম্বর আয়াতে বলে দিয়েছেন, আমি দূর দিগন্তে এবং তাদের নিজেদের মধ্য থেকে আমি আমার নিদর্শন প্রকাশ করব, যেন তাদের কাছে স্পষ্ট হয়ে যায় এই কোরআন সত্য। আমি সেই আল্লাহর কথা বলতেছি যে আল্লাহ পাক পবিত্র কোরআনের 52 নম্বর সূরা তুরের 35 নম্বর আয়াতে বলেছেন, তারা কি নিজেরাই সৃষ্টি হয়ে গেছে? তারা কি স্রষ্টা ছাড়াই সৃষ্টি হয়ে গেছে, নাকি তারা নিজেরাই স্রষ্টা? আল্লাহ তাআলা তার বান্দাদেরকে আফসোস করে বলতেছেন, তোমরা কি স্রষ্টা ছাড়াই সৃষ্টি হয়ে গেছো, নাকি তোমরা নিজেরাই স্রষ্টা? চিন্তা করে দেখুন, আমাদের চোখ, আমাদের ব্লাড ভেসেল, এত কিছু সামান্য একটু চিন্তা করলে বোঝা যায় কতটা নিখুঁত প্ল্যানিং এ সৃষ্টি করা হয়েছে, কতটা সুন্দর করে সৃষ্টি করা হয়েছে। আমার হাতের একটা মোবাইল, সেটা আমি যদি সৃষ্টি না করি, সেটা ধপাস করে উপর থেকে পড়ে যাবে না, অথচ আমি নাকি এমনি এমনি সৃষ্টি হয়ে গেছি, আপনি নাকি এমনি এমনি সৃষ্টি হয়ে গেছেন। আল্লাহ তাআলা আফসোস করে বলতেছেন এই বান্দাদের জন্য। এবং আল্লাহ তাআলা তিনি কোন আল্লাহ? তিনি সেই আল্লাহ যিনি পবিত্র কোরআনের 31 নম্বর সূরা লোকমানের 27 নম্বর আয়াতে বলেছেন, যদি পৃথিবীর যাবতীয় গাছপালাকে কলম হিসেবে ব্যবহার করা হয়, যদি এই পৃথিবীর সাগরকে যদি কালি হিসেবে ব্যবহার করা হয়, এবং তার সাথে যদি আরো 7 সমুদ্রের পানিকে যোগ করে যদি কালি হিসেবে ব্যবহার করা হয়, এই কালি কলম সবকিছু ফুরিয়ে যাবে, তবু তোমার রব মহামহিম আল্লাহর প্রশংসা, আল্লাহর কথা লেখা শেষ হবে না। সে আল্লাহকে লেখে শেষ করা যাবে না, তার প্রশংসা লেখে শেষ করা যাবে না। আমি সেই আল্লাহর কথা বলতেছি। আমরা সেই আল্লাহর ইবাদত করি, সেই আল্লাহকে না দেখে বিশ্বাস করি, সেই আল্লাহকে না দেখে বিশ্বাস করাই যথাযোগ্য। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা ইউনূসের 95 নম্বর আয়াতে ডাইরেক্ট বলে দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলে দিয়েছেন, যদি তুমি তাদের অন্তর্ভুক্ত হও যারা নিদর্শন সমূহ অস্বীকার করেছে, তাহলে তুমি অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে পড়বে। আমরা সেই আল্লাহর ইবাদত করি যে আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করছেন, অথচ আমরা বুঝি না যে আমরা কার সৃষ্টি, আমরা কার গোলাম। আমরা বুঝি না যে আমাদেরকে আল্লাহ তাআলা কত ভালোবাসেন, আমরা বুঝি না যে তিনি আমাদেরকে কতটা মহব্বত করে সৃষ্টি করছেন। ভাই, একটু মাথা খাটিয়ে চিন্তা করবেন যে যিনি এত সুন্দর করে আপনাকে সৃষ্টি করছেন, এত চমৎকার ভাবে আপনাকে সৃষ্টি করছেন, এত নিখুঁত ভাবে আপনাকে সৃষ্টি করছেন, আপনি এমনি এমনি সৃষ্টি হয়ে গেছেন। ভাই, অ্যাটলিস্ট এটা বিশ্বাস করেন যে আমাদের একজন সৃষ্টিকর্তা আছে, আমাদের একজন রব আছে, আমাদের একজন প্রভু আছে, যিনি আমাদের মালিক। আমরা এমনি এমনি সৃষ্টি হইনি। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে আফসোস করে বলতেছেন, আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য বলতেছেন যে তোমরা কি এমনি সৃষ্টি হয়ে গেছো? তোমরা স্রষ্টা ছাড়াই সৃষ্টি হয়ে গেছো, তোমরা স্রষ্টা ছাড়া সৃষ্টি হয়ে গেছো। আল্লাহ আমাদেরকে মাফ করুক। আমি সবসময় চাই আপনারা যেন ঈমান সহকারে মরতে পারেন, আপনারা যেন ঈমান সহকারে পৃথিবী থেকে বিদায় নিতে পারেন। জানেন না ঈমান জিনিসটা কি, এখন আমরা বুঝতেছি না। এই ঈমানের জন্য একসময় মানুষ আফসোস করবে, আল্লাহরে বলবো যে আল্লাহ, আমি যদি পৃথিবীতে আবার আসতে পারতাম, আপনি আমার পৃথিবীতে আবার পাঠান, যদি আমি পৃথিবীতে আবার যাই, আমি কোনোদিন আপনার অবাধ্যতা করবো না। একটা মানুষ আল্লাহরে সেদিন কিয়ামতের দিন বলবে, আল্লাহ বলবে যে বান্দা, তোমার আমি পৃথিবীতে সুযোগ দিয়েছিলাম, তুমি আমার সেদিন ভুলে গেছিলা, অতএব আজকে আমি তোমাকে ভুলে যাব যেমন ভাবে তুমি আমারে ভুলে গেছিলে, আর কোনোদিন তোমাকে পৃথিবীতে পাঠানো হবে না, তোমাকে যথেষ্ট সময় দেওয়া হয়েছিল। অ্যাটলিস্ট বিশ্বাস করেন একজন সৃষ্টিকর্তা আছে, আমাদের প্রভু আল্লাহ, তিনি আমাদেরকে সৃষ্টি করছেন।